আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, অবশেষে রাশিয়া এসে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল। স্বীকৃতি দেওয়া এবং তালেবান সরকারের সাথে ভালো সম্পর্ক রাখা এই দুইটা কিন্তু এক জিনিস না। কারণ আমরা দেখেছি যে তালেবান সরকারের সাথে শুধুমাত্র রাশিয়া না, আরও অনেক সরকারই ভালো সম্পর্ক রেখেছে, যেমন চীন, কাতার, কুয়েত, মুসলিম দেশগুলা এবং মুসলিম দেশ ছাড়াও ইউরোপের অনেক অনেক দেশ তারা তালেবান সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে বা ভালো সম্পর্ক রাখছে। কিন্তু কেউই এই পর্যন্ত স্বীকৃতি দেয় নাই বা স্বীকৃতি দেওয়ার কথা বলেও নাই। কিন্তু রাশিয়ার কি এমন হলো যে তারা সর্বপ্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল? অথচ আমরা একটা সময় দেখেছি এই রাশিয়াই আফগানিস্তানে আক্রমণ করেছিল এবং তালেবান সরকারের বিরুদ্ধে তারা যুদ্ধ করে শেষ পর্যন্ত এখান থেকে পালাতে বাধ্য হয়েছে। এবং তালেবান যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন তালেবান সরকারকে সমর্থন করেছিল আমেরিকা। কিন্তু একটা সময় সেই আমেরিকাই তালেবান সরকারের উপরে আক্রমণ করে বসে। কিন্তু আশ্চর্যজনক বিষয় কি জানেন? যেই তালেবান সরকারের বিরুদ্ধে রাশিয়ার শত্রু আমেরিকা যুদ্ধ করছে, কিন্তু তারা সেই তালেবান সরকারের পক্ষ নেয় নাই, বরং এতদিন পর্যন্ত তারা সেই তালেবান সরকারকে সন্ত্রাসী হিসেবেই দেখে আসতো এবং তারা মনে করত যে এই ককেশাসীয় অঞ্চল বা মধ্য এশিয়ায় সন্ত্রাসের অন্যতম জন্মদাতা হচ্ছে এই তালেবান সরকার বা আফগানিস্তান, এবং সেভাবেই তারা তালেবান সরকারকে তাদের ব্ল্যাক লিস্টে রেখেছে। কিন্তু শেষ পর্যন্ত এমন কি হয়ে গেল যে রাশিয়াকে এসে সর্বপ্রথম স্বীকৃতি দিতে হলো? সেই বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আমরা যদি পুরো ঘটনাটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে রাশিয়ার তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পিছনে 4টা কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য এবং ককেশাসীয় অঞ্চলে রাশিয়ার প্রভাব কমে যাওয়া। মধ্যপ্রাচ্যে এমনিতেই রাশিয়ার তেমন কোনো প্রভাব ছিল না আগে থেকেই, কিন্তু সবচেয়ে বড় প্রভাব যেই দেশটাতে ছিল সেটি হচ্ছে এই সিরিয়া। সিরিয়ার বাশার আল আসাদকে সমর্থন করত পুতিন বা রাশিয়া। কিন্তু বাশার আল আসাদের যখন পতন হলো তখন রাশিয়াকে এই সিরিয়া থেকে নিজেকে গুটিয়ে নিতে হলো। সিরিয়াতে বিশাল বড় নৌবাহিনী ছিল, রাশিয়ার বিমান বাহিনী ছিল, কিন্তু দেখা গেল যখন বাশার আল আসাদের পতন হয়েছে তার মানে সিরিয়াতে রাশিয়ারও পতন হয়ে গেল। তো ফলে এই যে মধ্যপ্রাচ্যের সিরিয়া থেকে সে যে বিশাল প্রভাব বিস্তার করত আশেপাশের অঞ্চলগুলোতে, সেটা অনেকটাই খর্ব হয়েছে। দ্বিতীয় আরেকটা জায়গা থেকে রাশিয়ার প্রভাব বিস্তারের সুযোগ ছিল, সেটি হচ্ছে আর্মেনিয়া। কিন্তু আর্মেনিয়াতেও আমরা দেখেছি রাশিয়ার প্রভাব কমে গিয়েছে। আর্মেনিয়া এবং আজারবাইজানের যে দ্বন্দ্ব, নাগর্নো কারাবাখের যুদ্ধ, এই যুদ্ধে আর্মেনিয়াকে সমর্থন করে রাশিয়া, অন্যদিকে আজারবাইজানকে সমর্থন করে তুরস্ক। কিন্তু এই যুদ্ধে যখন তুরস্কের কাছে আর্মেনিয়া পরাজিত হয় বা আজারবাইজানের কাছে আর্মেনিয়া পরাজিত হয়, তখন আর্মেনিয়া বুঝতে পারে যে আসলে আমি যদি রাশিয়ার বলয়ে থাকি তাহলে আমি এখানে টিকতে পারবো না, রাশিয়া আমাকে সেভাবে সাপোর্ট দিতে পারছে না। ফলে আর্মেনিয়া যে তুরস্কের সাথে চুক্তি করতে বাধ্য হয় এবং তুরস্ক তার যে মূল উদ্দেশ্য ছিল আর্মেনিয়ার ভিতর থেকে আজারবাইজান টু তুরস্ক একটা করিডোর তৈরি করা। এই করিডোরের মাধ্যমে যে সে ট্রান্স ক্যাসপিয়ান রোড তৈরি করে সে কাস্পিয়ান যেই ককেশাসীয় অঞ্চল আছে এই মধ্য এশিয়া হয়ে সে চীনে যাইতে চায় এবং সরাসরি ইউরোপ থেকে চীন পর্যন্ত তার উদ্দেশ্য হচ্ছে একটা রুট তৈরি করবে। এখন এই রুটটা যখন তৈরি হলো তখন রাশিয়ার অনেকটাই প্রভাব কমে গিয়েছে। এই জায়গাটাই হচ্ছে আমরা 2 নম্বর কারণ খুঁজে পাই যে কেন রাশিয়া সে আফগানিস্তানে আসার প্ল্যান করছে। 2 নম্বর যে কারণ সেটি হচ্ছে আগে রাশিয়া থেকে ইরান হয়ে এবং ভারত হয়ে মধ্য এশিয়ায় তার বিভিন্ন মালামাল প্রবেশ করত বা এইখান থেকে সে একটা রুট করার প্ল্যান করতেছিল। তো এই রুটের মাধ্যমে সে মনে করত যে রাশিয়া থেকে সরাসরি মাল জিনিস আসবে হচ্ছে ইরান এবং তারপরে ইরান থেকে মধ্য এশিয়ায় চলে যাবে বা ভারত চলে যাবে, মাঝখানে আফগানিস্তানকে তেমন গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু এই যে রুট, এইটা একটু কঠিন ছিল রাশিয়ার জন্য। কিন্তু এখন যখন তুরস্ক ওই রুটটা সরাসরি তৈরি করছে, ইউরোপ থেকে মধ্য এশিয়া হয়ে চীনে চলে যেতে পারছে, তো ইউরোপিয়ানরা চিন্তা করছে তাহলে আমি আর রাশিয়ার ভিতর দিয়ে কেন যাব, আমি এইখান থেকে তো সরাসরি মধ্য এশিয়ায় প্রবেশ করে চীন পর্যন্ত আমি চলে যেতে পারতেছি। ফলে রাশিয়ার যে রুট সেইটার গ্রহণযোগ্যতা বা সেইটার গুরুত্ব অনেকটাই কমে গিয়েছে। এখন কমে যাওয়ার ফলে রাশিয়া চিন্তা করছে এইটাকে আরও সহজ কিভাবে করা যায়। ফলে তারা আফগানিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করে এই ইরানের ভিতর দিয়ে সরাসরি আফগানিস্তানকে হাব হিসেবে ব্যবহার করে তারা এইখান থেকে ভারত, পাকিস্তান, ইরান, তারপরে এই জায়গাটা থেকে মধ্য এশিয়া, ককেশাসীয় অঞ্চল, এই পুরো অঞ্চলটাই তারা প্রবেশ করতে চায়। এটা হচ্ছে 2 নম্বর কারণ।
3 নম্বর যে কারণ সেটি হচ্ছে আফগানিস্তানে $3 ট্রিলিয়ন খনিজ সম্পদ রয়েছে, কিন্তু এই খনিজ সম্পদ কে উত্তোলন করবে? তালেবান সরকারের হাতে ওরকম কোনো প্রযুক্তি এখনো নাই যে সে নিজে এটাকে উত্তোলন করবে। ফলে বিভিন্ন দেশের কোম্পানিকে তারা এইটার জন্য ডাকছে। ফলে আমরা দেখেছি যে চীন আগেভাগেই এখানে দৌড়ে এসেছে এই খনিজ সম্পদের সাথে অংশগ্রহণ করার জন্য। আমেরিকা পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে। ফলে রাশিয়া চিন্তা করছে যে আমাকে যদি এই প্রতিযোগিতায় টিকে থাকতে হয় তাহলে আমাকে এমন কিছু করতে হবে যাতে তালেবান সরকার আমার প্রতি ইমপ্রেসড বেশি হয়। ফলে রাশিয়া তালেবান সরকারকে স্বীকৃতি দিয়ে দিল। এখন আমরা হয়তো এটা দেখতে পাবো যে অন্য কোনো সরকার যেখানে স্বীকৃতি দেয় নাই সেখানে রাশিয়া স্বীকৃতি দিয়ে এই প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে গেল। 4 নম্বর যে কারণ, পাকিস্তানে আমেরিকার বিশাল প্রভাব রয়েছে। পাকিস্তান পুরোপুরি আমেরিকার প্রভাব বলয়ে চলে গিয়েছে। আগে থেকেই পাকিস্তান পুরোপুরি আমেরিকার প্রভাব বলয়ে ছিল, কিন্তু মাঝে ইমরান খান যখন ক্ষমতায় ছিল তখন সে রাশিয়া এবং চীনের সাথেও একটা ভালো সম্পর্ক তৈরি করেছিল। যার ফলে আমরা দেখছি যে এই যে এখন যে চীনের যুদ্ধ বিমান পেয়েছে বা পাকিস্তান যে চীন সরকারের সাপোর্ট পেয়েছিল ভারতের সাথে যুদ্ধে, এটা একমাত্র ইমরান খানের যেই চুক্তিগুলা ছিল বা চীনের কাছ থেকে যে যুদ্ধ বিমান করেছিল তার ফলাফলই ছিল হচ্ছে এটা। কিন্তু ট্রাম্প এসে যখন আবার মধ্যস্থতা করলো, আবার তারপরে পাকিস্তানের সেনাবাহিনীকে ডেকে নিয়ে ডিনার করালো, এর মাধ্যমে মনে করা হচ্ছে যে পাকিস্তান আবার সেই পুরানো আমেরিকার বলায় ফিরে যেতে যাচ্ছে। তো এশিয়াতে যেহেতু আমেরিকার একটি বিশাল প্রভাব রয়েছে পাকিস্তানে, তো সুতরাং তার বিপরীত শক্তি হিসেবে রাশিয়ারও একটা জায়গা দরকার, যেই জায়গাটা রাশিয়া মনে করছে এটা আফগানিস্তান হতে পারে। কারণ আফগানিস্তান থেকে কিছুদিন আগে আমেরিকার বিদায় হয়েছে, তো সুতরাং আফগানিস্তান হচ্ছে আমেরিকা বিরোধী। ফলে এইটা হচ্ছে রাশিয়ার জন্য একটা পারফেক্ট। রাশিয়া যদি এখানে প্রভাব তৈরি করতে পারে তাহলে এইটা আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতন একটা জায়গা হবে বলে রাশিয়া মনে করে। প্রিয় দর্শকবৃন্দ, আমার কাছে মনে হয় এই 4টি কারণে রাশিয়া তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে রাশিয়া একসময় তালেবান সরকারকে সন্ত্রাসী মনে করত, তারা কেন দৌড়ে এসে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন। নিয়মিত আমাদের ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।